আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশে আসার পর কোনো দিকে যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না। বাট পরিবারকে নিয়ে এখন যাচ্ছি শরীয়তপুর আমার খালামণিদের বাসায়। সেকেন্ড টাইম যাচ্ছি। আরেকবার যখন গিয়েছিলাম তখন সি বোট দিয়ে গিয়েছিলাম, আর এখন যাচ্ছি প্রথমবার পদ্মা ব্রিজ দিয়ে। অনুভূতিটা খুবই অসাধারণ ছিল। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। আমি জানি না এত বৃষ্টি কেন হয়, আর বৃষ্টির মধ্যে কারো বাসায় যাওয়া ঠিক না। তারপর আমাদের যেতে হচ্ছে, কারণ এরপরে আমরা আর কোনো সময় পারবো না কোথাও যাওয়ার। আমি এইবার তো কোনো দিকে যাইনি, একমাত্র খালামণিদের বাসায় গিয়েছি। যাই হোক, পদ্মা নদী প্রথমবার পার হচ্ছে, অনুভূতিটা খুবই খুবই অসাধারণ ছিল। আর সত্যি কথা বলতে কিন্তু এখান থেকে আমার শ্বশুরবাড়ি যেতে মাত্র 15 মিনিট লাগে। তারপরও আমাদের ব্রিজে ওঠা হয়নি, কারণ কোনো দরকার ছাড়া তার ব্রিজে আমরা উঠবো না। যাই হোক, নিচে অনেকবার এসে ঘুরে গেছি। অনুভূতিটা খুবই খুবই অসাধারণ। তো ভিডিওর সাথে থাকবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন আমরা খাচ্ছি চানাচুর মাখা, এখানে বলে 20 টাকা, দেখেন খুবই খুবই মজা লাগতেছে। একটুখানি খেয়েছি। আর ওই যে এই যে আমাদের জনগণ জিজ্ঞাসা করলো ভালো করে কোথায় এই যে আম নিচ্ছি। বিখ্যাত শরীয়তপুরে সানা। আমরা বাসের থেকে নামার পর এই মিষ্টিগুলো নিয়েছিলাম, বাট খেতে খুবই বাজে ছিল। আমাদের খাইয়েছে ভালোটা আর দিয়েছে খুব বাজেটা। বাসায় নেওয়ার পর আমরা বুঝতে পেরেছি, বাট পরবর্তীতে আর কিছু বলা হয়নি তাকে। লাগেছে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা কিন্তু প্রায় চলে আসছি। এই যে দেখেন না, মুরব্বী, এটা হচ্ছে আমাদের মুরব্বী। আর ক্ষেত কি যে ভালো লাগতেছে, বাট বৃষ্টি না হলে আর একটু বেশি ভালো লাগতো। আমরা কিন্তু এসে পড়ছি। এই যে আমার ভাইস্তা, আর প্রচুর আব্বা আসতে দিও। তুমি তোমার মাথা ভিজাও না, পিছন দিকে আনো ছাতা, সমস্যা নাই, যাও, বুঝবো মানুষ। মাটির রাস্তা কিন্তু দেখেন পায়ের কি অবস্থা। শেষ, আস্তে আস্তে দিও। এসে পড়ছে, আর এখন রাত্রের খাবার তৈরি হইতেছে। আর দেখেন মাটির চুলায়, আর এখানে রান্না করা হয়েছে নদী থেকে ট্যাংরা মাছ, ডিম, আর ডাল, আর অনেক কিছু। খাওয়ার সময় আবার দেখাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমের সময়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।